আজকে শেয়ার করছি পমফ্রেট মাছের সর্ষে দিয়ে কারি। একটু ইউনিক, একটু নতুন পদ্ধতিতে এটা আমি বানানোর চেষ্টা করব এবং রেসিপিটা খুব ভালো লাগবে। আমিও আগে অনেকবার ট্রাই করেছি, খুব ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই সুন্দর এবং জনপ্রিয় একটা রেসিপি। পমফ্রেট মাছ ম্যাক্সিমাম মানুষই পছন্দ করেন, তাই রেসিপিটা আপনাদের জন্য অনেক টিপস নিয়ে দেখালাম। তো শুরু করা যাক। প্রথমে আমি এখানে 5 পিস মতো পমফ্রেট মাছ নিয়েছি, মিডিয়াম সাইজের, একদম ফ্রেশ কোয়ালিটির পমফ্রেট মাছ, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটাকে এবার ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নেব। এটা আমি ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা নুন হলুদ ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটা হাত দিয়ে ভালো করে স্প্রেড করে ভালো করে এবার মেখে নেব, যাতে মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে যায়। ঠিক আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে 2 থেকে 3 টেবিল চামচ মতো আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা জাস্ট গরম হলেই মাছটা আমি দিয়ে দেব একে একে। তেলটা ভালো করে কড়ার চারিদিকে স্প্রেড করে যাতে মাছটা লেগে না যায়। তেল গরম হয়ে গেছে অলরেডি। এবার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। মাছগুলো ভাজতে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় লাগবে। খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ পমফ্রেট মাছের যদি খুব কড়া করে ভাজা হয় তাহলে এর যে আসল যে টেস্টটা সেটা কিন্তু বেরিয়ে যায়। একটু হালকা কাঁচা কাঁচা করে ভেজে নেব। জাস্ট 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। কেউ যদি ভাজা খেতে পছন্দ করেন তো একটু ভালো করে ভেজে নিলেই হবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি ভেজে নেব। এদিকে আমি 1 চা চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি এবং 1/2 চা চামচ সাদা সর্ষে নিয়ে নেব। এর সঙ্গে নিয়ে এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। মাছগুলো ভাজা অলরেডি হয়ে গেছে। আবারও কড়াতে তেল দিয়ে তেলটাকে গরম করে নেওয়া ভালো করে। এখানে 2 টেবিল চামচ আমি তেল ইউজ করছি, আর এখানে দিয়ে দেবো তেলটা গরম হলে একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে লাল লাল করে যে সর্ষেটা বেটে রেখেছি ওটা একটা ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। জাস্ট 1 মিনিট পরেই আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা। এটা জাস্ট কালারের জন্য। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কাটা।
আর দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা। ঝোলটা জাস্ট 2 মিনিট ফোটানোর পরেই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ঝোল অলরেডি ফুটতে আরম্ভ করে দিয়েছে। এরপর এবার মাছগুলো একে একে দিয়ে দেব। দেখুন আমি কিন্তু মাছগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিইনি, হালকা হালকা ভেজে নিয়েছি। এইভাবে ভাজলে তাহলে মাছের অরিজিনাল টেস্টটাই পাওয়া যায় ঝালের মধ্যে দিয়ে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। লবণটা টেস্ট অনুযায়ী দিতে হবে, সেটা কম বেশি সবাই জানে। জাস্ট 5 মিনিট পরে এটা কিন্তু আমি নামিয়ে নেব। আর নামানোর আগে আমি দিয়ে দেব 2 চামচ গন্ধরাজ লেবুর রস, আর তারপরেই নামানোর সঙ্গে সঙ্গে দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিলে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দেখুন কত সুন্দর হয়েছে, যেমন দেখতে লাগছে তেমন খেতেও ভালো লাগবে। এভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আপনার অবশ্যই ভালো লাগবে। আর কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে, যাতে আপনি ফার্স্ট এই ভিডিও দেখতে পান। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।